নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। প্রথমেই আপনাদেরকে এই বোর্ডটা একটু দেখিয়ে রাখি। এইটি আর্মি থেকে লাগানো হয়েছে, দেখে নিন, পরে আপনাদেরকে আমি বিস্তারিত বলছি। নিচেই লেখা রয়েছে, এই জমি ভারতীয় সেনাবাহিনীর অনুমোদিত অধিকরণ, বাণিজ্যিক কার্যকলাপ বা নির্মাণ কঠোরভাবে নিষিদ্ধ। এবার যেটা বলছি, এই বোর্ড সারা ময়দান চত্বরের বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে। আমি এখন হাঁটছি মোহামেডান স্পোর্টিংয়ের সামনে দিয়ে। এবার যেটা বলে রাখি, কলকাতা ময়দানের বিভিন্ন দিকে এই বোর্ডগুলি লাগানো হয়েছে। যারা আমাদের ভিডিও করার সময় বারবার পাশ থেকে বলেন ভিডিও না করে মাঠটা দেখান, মাঠটা নিয়ে বলুন, মাঠটা ঠিক করতে বলুন। আমি আগেও বলেছি যে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান তাদের প্রচুর টাকা আছে, কিংবা আপনার ক্লাবেরও প্রচুর টাকা থাকতে পারে, কিন্তু ময়দান চত্বরে আপনি চাইলেই মাঠ ঠিক করতে পারবেন না। এইখানে কিছু করতে গেলে আর্মির পারমিশন নিতে হবে, তবেই কাজ হবে। সুতরাং আমাদের কথা কতটা গুরুত্ব রয়েছে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। আমি আরও কয়েকটি বোর্ড দেখাচ্ছি, সবে এগুলি লাগানো হয়েছে। কারণ আমি রোজ মাঠে আসি, আগে দেখিনি, কিন্তু এই দুদিন হয়তো বা একদিন ধরে বোর্ডটা লাগানো হয়েছে। নজর রাখুন অন্যান্য দিকগুলোয়। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্ট মাঠে। এই মাঠে কিন্তু আবারও বলে রাখি, এই যে বিগত দিন বৃষ্টি গেল, সেই বৃষ্টিতে যে ম্যাচগুলি পোস্টপন্ড হয়েছিল, অর্থাৎ স্থগিত রাখা হয়েছিল, সেই ম্যাচগুলোই কিন্তু এইবার দেওয়া হচ্ছে। আজকে সেই ম্যাচের কয়েকটি ম্যাচ মাঠে পড়েছে। আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এটা হাইকোর্ট মাঠ। 5th ডিভিশন টিম পার্সি ক্লাব ভার্সেস বেলেঘাটা বিবি। এই টিমটি কিন্তু বেলেঘাটা বিবি, অর্থাৎ বেলেঘাটা বালকবৃন্দ 5th ডিভিশন টিম। তারা ওয়ার্ম আপ করছে, মাঠে নেমে গেছে, দেখতেই পাচ্ছেন। কারণ আজ ভারী সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ, তবে বৃষ্টি নেই। সকাল থেকেই সেইভাবে বৃষ্টি পাইনি। দেখা যাক, যদি বৃষ্টিটা না হয় তাহলে কিন্তু আশা করা যাচ্ছে ভালো ফুটবল হবে। কারণ আমরাও বৃষ্টিতে বিরক্ত হয়ে গেছি, পা হাত পা হেজে গেছে। আপনারা দেখেছেন, প্রচণ্ড বৃষ্টিতেও আমরা মাঠে এসেছি, মাঠের কন্ডিশন দেখিয়েছি। এবং আবারও বলে রাখি, মাঠ নিয়ে যাদের অভিযোগ তাদেরকে বলে রাখছি, তারা কিন্তু অনেক প্রশ্ন করেছেন, মাঠ দেখান, মাঠ নিয়ে বলুন, মাঠ কেন ঠিক হয় না। আপনাদেরকে সেই সূত্রে বলে রাখি, আমরা সদ্য দেখতে পেলাম আর্মি থেকে, অর্থাৎ সেনাবাহিনী থেকে বিভিন্ন জায়গায় গতকাল বহু বোর্ড লাগানো হয়েছে। সেখানে কি লেখা রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, আপনারা দেখে নিন। শুনুন, এই মুহূর্তে কোচ রয়েছে, তার থেকে কিছু কথা শুনে নিই। আমরা দেখতে পাচ্ছি বেলেঘাটা বিবি প্র্যাকটিস করছে, ওয়ার্ম আপ করে নিচ্ছে, আর কিছুক্ষণ পরেই তাদের ম্যাচ। মাঠে কোচকে আমরা পেয়ে গেছি, অসীমবাবু। দাদা, টিম কি অবস্থায় এখন অবধি? 5th ডিভিশন টিম এখনো খুব ভালো অবস্থাতেই আছে আমাদের টিম। এবং আমাদের ছেলেরা যথেষ্ট ট্যালেন্টেড। আচ্ছা, মানে কিছু ছেলে আছে যারা ন্যাশনাল খেলে, আচ্ছা, আইএসএল খেলা ছেলে। আচ্ছা, কারণ কি হয়, প্রত্যেকটা লোকই খেলার সঙ্গে সঙ্গে একটু টেবিলের দিকে নজর চলে যায়। যত সিএফএল এগোবে ততই তো গুরুত্ব বাড়তে থাকে ম্যাচগুলোর। তৃতীয় পজিশনে আছি, 4টে খেলে আমাদের 7। 4টে খেলে 7, তৃতীয় পজিশনে আপাতত আমরা আছি। যাক, আশা করছি যাব আর একটু ভালো হবে। ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে, ছেলেদেরকে দেখছি। তোমাদের কেমন লাগছে? টিম কোন জায়গায়, টিম কোন পজিশনে? ভালো 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 পারফর্ম করছো, আজকে কনফিডেন্স আছে তোমাদের। প্র্যাকটিস যাই হোক, নজর রাখবে ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা তোমাদের ইন্ট্রোডাকশন তুলে ধরছি, সেই সঙ্গে রেজাল্টের আপডেট। কেমন লাগছে আজকে প্র্যাকটিস? ভালো লাগছে? ওয়েদার তো ভীষণ সুন্দর, আজকে খেলায় জিততে হবে তো, একদম এই কনফিডেন্সটাই রাখো। চলুন আমরা দেখে নিই, প্রচুর অভিভাবক, কর্মকর্তা তারা এসছে, তাদের মুখে 2-4 কথা শুনে নিই। আমরা দেখেই নিচ্ছি বেলেঘাটা বিবি প্র্যাকটিস করছে, আর কিছুক্ষণের পরেই কিক অফ টাইম। এই মুহূর্তে আমরা কর্মকর্তা পেয়ে গেছি দুজনকে। দাদা, সিএফএল ম্যাচ ভীষণ ভাইটাল হচ্ছে এই মুহূর্তে, কারণ হচ্ছে কি, ম্যাচ যত এগোবে ততই ভাইটাল হতে থাকবে। দর্শকরা অনেক সময় জানতে চায় যে টেবিলে কত পয়েন্ট।
আপনাদের এই মুহূর্তে পজিশনটা কি আছে টিমের? আমরা এই মুহূর্তে তৃতীয় স্থানে আছি। বেশ ভালো জায়গায় তৃতীয় স্থানে আছি। বাকি দুটো ম্যাচের উপর নির্ভর করছে আগামী দিনে আমাদের কি হবে না হবে। আজকের খেলা আমাদের কাছে ভাইটাল, ভীষণ ভাইটাল। আজ শুধু জিতলেই হবে না, গোলও বাড়াতে হবে। নমস্কার, ইউটিউব পকেট টিভি বাংলা আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে তালতলা মাঠে YMCA কলেজ ভার্সেস দক্ষিণ কলকাতা সংসদ, ভীষণ ভাইটাল টিম। খেলাও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কোচ, কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট কোচ সবাই কিন্তু মাঠের দিকে নজর রেখেছে, কারণ আকাশ কিন্তু দেখতেই পাচ্ছেন ভীষণ খারাপ। আপনাদেরকে দেখিয়ে রাখছি, মানে খারাপ বলতে গেলে একদম প্রায় অন্ধকার হয়ে এসছে। যে কোনো সময় বৃষ্টি, অনেক কিছু ঘটে যেতে পারে। যাই হোক, আমরা এই ময়দানে অনেক কিছু দেখে এসেছি। বর্ষাকালে অতিরিক্ত সতর্কতা নিয়ে প্লেয়ারদেরকে ওয়ার্ম আপ করতে হবে। যে কোনো সময় চোট আঘাত লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা পকেট টিভি বাংলা থেকে সবাইকে বলবো ভীষণ সাবধানে খেলতে, নিজের কেরিয়ারটুকু বুঝে খেলতে, কারণ কোচ, কর্মকর্তা, অভিভাবক সবাই কেউই বলবে না গুরুতর কিছু ঘটে যাক। যাই হোক, দক্ষিণ কলকাতা সংসদ প্র্যাকটিস করছে। আমরা দেখে নিচ্ছি মাঠে কিন্তু একদম নজরে রয়েছে। কোচকে আমরা পেয়েছি, দু চার কথা শুনে নেব। দাদা, টিম আজকে কোন জায়গায় দাঁড়িয়ে? মোটামুটি একটু যদি বলে দেন হালকা করে। খেলছে, মোটামুটি টিম খেলছে। আচ্ছা, ঠিক আছে। কারণ দর্শকরা কি হয়, এখন CFL-এর দিকে সবাই একটা নজর থাকে। তারা জানতে চায় যে কটা খেললাম, কি পয়েন্ট, একটু যদি তুলে ধরে। 3টে ম্যাচ খেলেছি, 3টে জিতেছি। 3টে ম্যাচ খেলেছেন, বেশ ভালো জায়গায়। যাই হোক, হ্যাঁ, কারণ এখন থেকেই সবার নজর কিন্তু CFL-এর পয়েন্ট টেবিলের দিকে চলে যাচ্ছে। যাই হোক, ভীষণ ভালো টিম। আপনাদের মানে কি বলবো, সহায়তায় চলছে খেলাগুলো। প্রত্যেকের সহযোগিতা ভীষণ দরকার। যারা বলেন যে মাঠ দেখান, মাঠ নিয়ে বলুন, কারণ আপনারাও, আমরা জানি এই ময়দান থেকেই আপনারা উঠেছেন। আমি একটু আগেই বলছিলাম রহিম নবী, মেহতাব সবাই এই মাঠ থেকেই। সুতরাং যারা বুঝবে তারা বলবে না। বাকিটা টিমটা বলুন একটু, ছেলেরা কেমন, কোন জায়গায়? ছেলেদের পারফরমেন্স ভেরি গুড, কারণ আমরা 3 খেলে 9 পয়েন্ট করেছি। আচ্ছা, আমাদের চতুর্থ ম্যাচ। আচ্ছা, এই চতুর্থ ম্যাচ খেলতে আমার ফলাফল এখন 90 মিনিটস খেলা হবে। আচ্ছা। তার উপরে যেটা হবে তার উপরে সব। বেশ, মানে আজকের ওয়েদার কিন্তু এখন আকাশ খুব খারাপ। হ্যাঁ, আর যদি বৃষ্টিটা নেমে যায় খেলাটা ঘেঁটে যাবে। এখনো পর্যন্ত তো বলা যাচ্ছে বৃষ্টি হলে কারণ শ্রাবণ মাসের বৃষ্টি, হ্যাঁ, এখন বলা মুশকিল। এই বৃষ্টি সবসময় সব জায়গায় হয় না। একদম। যেখানে মেঘ একদম। সেখানে বৃষ্টি, যেখানে মেঘ যাই নেই হোক, সেখানে বৃষ্টি। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। একই সঙ্গে আপনাদেরকে রেজাল্টের আপডেট জানাতে থাকছি। ছেলেরা ওয়ার্ম আপ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন, ভীষণ এনজয় করছে। ওয়েদারটা এত ভালো, বুঝতেই পাচ্ছেন। ভালো করে খেলো তোমরা, আমরা কিন্তু ভালো খেলা দেখতে চাই। আজকে জিতবে তো? দেখতেই পাচ্ছেন ইউটিউব পকেট টিভি বাংলা সবাই দেখছে। আমরা মাঠের আপডেট আপনাদেরকে তুলে ধরছি। আর বেশিক্ষণ বাকি নেই, কিক অফ টাইম আপনারা জানেন 3টে। প্রতিটি প্লেয়ার কিন্তু ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। চলুন, আমরা দেখতেই পাচ্ছি অপরদিকে YMCA কলেজ, তারাও এসে গেছে, তাদের দিকে যাই। এই মুহূর্তে YMCA কলেজ তারাও মাঠে নেমে পড়েছে। যেটা বলছিলাম, আকাশ কিন্তু ভীষণ খারাপ, যে কোনো সময় ভারী বৃষ্টি নামতে পারে। কেমন করছো খেলা, কোন পজিশনে টিম? না, টিম কোন পজিশনে, টিম কোন জায়গায় দাঁড়িয়ে? টিম ঠিক আছে জায়গায়? আচ্ছা, মানে পয়েন্ট জানা আছে কতগুলো খেলা হলো, কত পয়েন্ট, কটা খেললে? 3টে খেলেছো। যাই হোক, আজকে কনফিডেন্স আছে ম্যাচ জিতবে। যাই হোক, তোমাদের কনফিডেন্স আমাদেরও ভালো লাগে, আমরা তো ভালো খেলা দেখতে পাই, এটাই। তোমরা ভালো খেলো একদম। ইউটিউব পকেট টিভি বাংলা সবসময় তোমাদের সঙ্গে রয়েছে। তোমরা খেলার সঙ্গে সঙ্গে ইন্ট্রোডাকশান, এবং তোমাদেরকে আরও বলে রাখি ম্যাচ ভিডিওর পারমিশন নেই, এই জন্যই আমরা তোমাদের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের আপডেট জানিয়ে রাখছি। তোমরা দেখছো ইউটিউব পকেট টিভি বাংলা, সমস্ত দর্শক তোমাদের সঙ্গে রয়েছে। এইটা YMCA কলেজ, তাদের ফার্স্ট 11, তারাও ওয়ার্ম আপ করছে। গোলকিপাররা তাদের মতন করে ওয়ার্ম আপ সেরে নিচ্ছে। আকাশ প্রায় গর্জন করছে, দেখতেই পাচ্ছেন, যে কোনো সময় ভারী বৃষ্টি নামতে পারে। কোচ কিন্তু নজর রেখেছে প্রতিটি প্লেয়ারের দিকে।
কারণ আমি যেটা বলছিলাম, বর্ষার মাঠ, প্রতিটি প্লেয়ারকে ওয়ার্ম আপ ভীষণ জরুরি। যে কোনো সময় বড় কিছু ঘটে গেলে কিন্তু মারাত্মক আকার নিতে পারে, সেটাই কোচ বোঝাতে চাইছে প্রতিটি প্লেয়ারকে। আবারও বলে রাখি, খুব ভাইটাল ম্যাচ, দক্ষিণ কলকাতার সংসদ ভার্সেস YMCA কলেজ। আপনারা দেখছেন তালতলা থেকে। চলুন নজর রাখি পরবর্তী মাঠের দিকে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কাস্টমস মাঠে, সেখানেও কিন্তু নেট লাগানো রয়েছে, কর্নার ফ্ল্যাগ লাগানো রয়েছে, সুতরাং মাঠে ম্যাচ হবে, এইটাই তার একটা বোঝা যায়। যে আমি আগেও বলেছি, মাঠে নেট লাগানো এবং কর্নার ফ্ল্যাগ লাগানো থাকা মানেই হচ্ছে কিন্তু ম্যাচ হবে। আমরা এই মুহূর্তে দেখতেই পাচ্ছি সিআরএ রেফারি তারাও কিন্তু মাঠে এসে গেছে, কিন্তু মাঠে কোনো টিমকেই আমরা দেখতে পাচ্ছি না, উভয় পক্ষের কোনো টিমই নেই। ঘড়িতে বাজে 2:40। আমার যেহেতু মাঠ অনেক জায়গায় নরম, হাতে ক্যামেরা নড়ে যাচ্ছে, কিছু মনে করবেন না। সিআরএ রেফারি তারা কিন্তু মাঠে এসে গেছে, কিন্তু দু দলের কোনো টিমকেই আমরা মাঠে দেখতে পাচ্ছি না। 2:40 মানে রিপোর্টিং টাইম অনুযায়ী তাদেরকে 2:30-এর সময় মাঠে থাকার কথা, দুটো টিমকেই আমরা কিন্তু মাঠে দেখতে পাচ্ছি না। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। এই মুহূর্তে কাস্টমস মাঠে আমরা রয়েছি। প্রবল বৃষ্টি নেমে গেছে, আকাশ খারাপ দেখতেই পাচ্ছেন। যেহেতু ঘড়িতে ঠিক 2:45 বাজে, হিসেব অনুযায়ী বা রুলস অনুযায়ী কিন্তু দুটি টিমের মাঠে এসে যাওয়ার কথা। আমরা আগেই দেখালাম সিআরএ রেফারিরা কিন্তু মাঠে এসে গেছে, দুপক্ষের কোনো টিমকে এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। যাই হোক, নজর থাকবে আমাদের এই মাঠের দিকে। সম্ভবত না হওয়ার চান্স আমাদের মতামত অনুযায়ী আমরা জানাচ্ছি, কারণ 2:30 রিপোর্টিং, দুটো টিমকে মাঠে থাকতেই হবে এবং রেফারির সামনে তাদের কিন্তু অফিসিয়াল কাজকর্ম সেরে নিতে হবে। প্রচণ্ড জোর বৃষ্টি নেমে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও জানিয়ে রাখি, সমস্ত ম্যাচের আপডেট জানতে হলে চ্যানেলটির সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কলকাতা ময়দানের সঙ্গে আপডেট থাকুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঘড়িতে বাজে 2:50। প্রবল বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। কোচ মাঠে এসে গেছে, সবেমাত্র দেখতেই পাচ্ছি লেমন গ্রিন জার্সি পরা স্পোর্টিং ইউনিয়ন তারা এই মাঠে এলো। তাদের অপোনেন্ট টিম বেঙ্গল স্পোর্টিং, তাদেরকে আমরা এখনও পর্যন্ত দেখতেই পাচ্ছি না। দেখা যাক কি হয়। ঘড়িতে বাজে আপনারা বলে রাখি 2:50। যাই হোক, দেখা যাক, আমরা নজর রেখেছি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আবারও বলে রাখি, এগুলি কিন্তু সেই পোস্টপন্ড ম্যাচগুলিকে দেওয়া হচ্ছে। প্রচুর ম্যাচ জমে গেছে। 8 তারিখ থেকে প্রায় ম্যাচ জমতে শুরু করেছে, 12 তারিখ পর্যন্ত মাঠ বন্ধ ছিল। সেই কারণে সেই পোস্টপন্ড ম্যাচগুলিকে মাঠে দেওয়া হচ্ছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমরা দেখতে পাচ্ছি কোচ কিন্তু মাঠে এসে গেছে, প্লেয়াররাও মাঠে নেমেছে। নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আমাদের নজর থাকছে কাস্টমস মাঠের দিকে। এখনও পর্যন্ত কিন্তু অপোনেন্ট টিমকে আমরা দেখতেই পাচ্ছি না, তারা আসেনি। অফিসিয়ালি আপনি জানেন যে একটিকে প্রেজেন্ট, একটিকে অ্যাবসেন্ট ধরা হয়। সিআরএ রেফারি সেই ডিসিশনটাই হয়তো নিতে যাচ্ছে। এখন ঘড়িতে বাজে ঠিক 3:12। আমরা রয়েছি কাস্টমস মাঠে। স্পোর্টিং ইউনিয়ন কিন্তু তারা কিন্তু ওয়ার্ম আপ করে নিচ্ছে। দেখা যাক, কর্মকর্তা, কোচ, এদিকেও কোচকে দেখতে পাচ্ছি, এনে গোলকিপার কোচ, অভিভাবক, এবং যেহেতু বৃষ্টি হচ্ছে খুব একটা কাউকে দেখা যাচ্ছে না। এদিকে সিআরএ রেফারি তারা অফিসিয়াল রুলস অনুযায়ী 3:15 আর মিনিট 3 অপেক্ষা করবে, তারপরেই জানিয়ে দেবে। তবে যেটি দেখা যাচ্ছে, একটি টিমকে প্রেজেন্ট অর্থাৎ স্পোর্টিং ইউনিয়নকে প্রেজেন্ট ধরা হচ্ছে, অপরদিকে বেঙ্গল স্পোর্টিং কিন্তু অ্যাবসেন্ট। সেটাই রেজাল্ট, আপনাদেরকে জানিয়ে রাখলাম। আপনারা দেখতে থাকুন ইউটিউব পকেট টিভি বাংলা। আমরা কোচকে দেখতে পাচ্ছি। আপনারা মাঠে এসছেন, বৃষ্টি হচ্ছে, অপোনেন্টকে দেখা যাচ্ছে না। যাই হোক, অফিসিয়াল অনুযায়ী একটিকে প্রেজেন্ট, একটিকে অ্যাবসেন্ট বলা হয়।
হয়তো আপনারা ওয়াক ওভার পেয়ে যাবেন। টিম কোন জায়গায় দাঁড়িয়ে ঠিক আজ অবধি? ম্যাচ বাই ম্যাচই এগোচ্ছিলাম, এখন প্রত্যেকটা পয়েন্ট আমাদের কাছে একদম vital। ভীষণ ভাইটাল। আর মাত্র এরপরে 2টো ম্যাচ পড়ে থাকলো, তো আমরা উইনিং মেন্টালিটিতেই এসেছিলাম। যেভাবে 3 পয়েন্ট এসছে বা আসবে, এটা আমার জন্য ভালো হলো। পরের ম্যাচ 2টো নিয়ে ভাবতে হবে, আর ছেলেরা ফোকাসড আছে পরের ম্যাচগুলো, আশা করছি বেটার। বেশ, নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলায়। আপনারা দেখছেন বৃষ্টি ভেজা মাঠটা বেশ ভালো ছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি এসে মাঠটা প্রায় ঘেঁটে গেল। আমরা চিফ কোচের মুখে শুনে নিলাম। এদিকে গোলকিপার কোচ রয়েছে। দাদা, অপোনেন্ট টিম আসেনি, প্রচণ্ড বৃষ্টি, ছেলেরা প্র্যাকটিস করছে। আস্তে আস্তে তো ম্যাচ ভাইটাল হতে শুরু করেছে। আজকে একদমই অফিসিয়ালি বোঝা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি রেফারিরাও এসে গেছে। ডিসিশন হয়তো একটি প্রেজেন্ট, একটি অ্যাবসেন্ট হবে। আপনারা যেহেতু মাঠে রয়েছেন ওয়াক ওভার পেয়ে যাবেন। টিমটা এখন কতটা ব্যালেন্সে এলো? টিমটা আস্তে আস্তে আসছে, শেপে আসছে। আপনি একদম। বুঝতে পারছেন, মানে অনেক জায়গা থেকে আসা একটা টিম তো। আর আমাদের ময়দানের যে মাত্র 5, 6টা, 7টা ম্যাচ, প্র্যাকটিসের মতো ইনফ্রাস্ট্রাকচারও সেরকম নেই। ওই সীমাবদ্ধতার মধ্যেও কোচ বা আমরা টিম মিলে আমরা একটা জায়গায় আনার চেষ্টা করছি। একদম, যেটা ভালো লাগে, এদের অ্যাটিটিউডটা ভালো। ছেলেদের এফোর্টটা এবারে দিতে হবে। এই 3 পয়েন্ট একদম, ফাইনাল, পরে 2টো ম্যাচ আছে, সেই খুব- 2টো ম্যাচে আশা করছি খুব ভালো লাগলো। কিছু দর্শক বা অভিভাবককে আমরা দেখতে পাচ্ছি। শুনে নিলেন গোলকিপার কোচ, তিনিও বললেন। চলুন আমরা পরবর্তী মাঠের দিকে নজর রাখি। যেহেতু প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে, আমরা অনেক জায়গায় একটু লেটে পৌঁছেছি। সেই কারণেই বৃষ্টি মানে ঝেঁপে বৃষ্টি হয়েছে, দেখতেই পাচ্ছেন কীরকম বৃষ্টি। মাঠের লাইনেও জল জমে গেছে। যাই হোক, তারই মধ্যে যেহেতু খেলা শুরু হয়ে গেছিল, আমরা দেখতে পাচ্ছি ওই দিকটা জায়গায় কিন্তু মাঠে প্রচুর জল, সেটাই হয়তো রেফারি বলার চেষ্টা করছে। ওইটাই বলছে, মাঠের কর্নারটাই কিন্তু জল জমে গেছে, দেখতেই পাচ্ছেন। সেটাই ক্যাপ্টেনকে ডেকে বোঝাবার চেষ্টা হচ্ছে, কারণ মুষলধারে একটা বৃষ্টি হয়ে গেল। দেখা যাক, দু দলের ক্যাপ্টেনকে ডেকে কথা বলে নিচ্ছে। পার্সি ক্লাব ভার্সেস বেলেঘাটা বিবি। আমি যেটা বলেছিলাম, গঙ্গায় যখন জোয়ার চলে আসে তখন কিন্তু এই নালা থাকে সাইডে, দেখতেই পাচ্ছেন। সেই নালাগুলো ওভারফ্লো করে, সেইটা দেখিয়ে রাখছি। হঠাৎ মাঠে জল বাড়তে শুরু করেছে, সেইটাই রেফারি দেখিয়ে দিচ্ছে। মাঠের কিন্তু জল বাড়ছে, ভীষণ দেখার মতন একটি জিনিস। আমি আগেও বলেছি, গঙ্গায় যখন জোয়ার ভাটা বা মরা কোটাল ভরা কোটালের ব্যাপার থাকে, তখন কিন্তু মাঠে জল বাড়তে থাকে। রেফারি খেলা থামিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি যেটা বলছিলাম, মাঠের কর্নার থেকে কিন্তু জল ঢুকছে। এই নালা দেখতেই পাচ্ছেন ওভারফ্লো করছে, কারণ গঙ্গার জলটা ঢুকছে। আমি আগেও বলেছি ভিডিওতে। বেলেঘাটা বিবি ভার্সেস পার্সি ক্লাব, সেইটাই দেখিয়ে নিয়ে দুই ক্যাপ্টেনকে বুঝিয়ে অফিসিয়ালি কাজকর্ম সেরে নিচ্ছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। আবারও বলে রাখি, এদিকে আইএফের মেডিকেল টিম রয়েছে, প্রত্যেকে মাঠে উপস্থিত, কর্মকর্তারা রয়েছে, সেইটাই দেখাবার চেষ্টা করছে। যাই হোক, আমরা মাঠে জল বাড়ছে সেটাই দেখে নিলাম। রিজার্ভ প্লেয়াররা রয়েছে, ক্যালকাটা পার্সি ক্লাব, তাদের রিজার্ভ টিম মাঠে রয়েছে, কোচ রয়েছে, কর্মকর্তা, অ্যাসিস্ট্যান্ট কোচ, দেখতেই পাচ্ছেন। রেজাল্টের আপডেটে, এই খেলার আপডেটের দিকে নজর রাখুন ইউটিউব পকেট টিভি বাংলা। যেটা বলছিলাম, মাঠে কিন্তু গঙ্গার জল অলরেডি প্রবেশ করেছে, সেইটাই বাড়ছে, আপনাদেরকে দেখিয়ে রাখলাম। যদিও খেলা শুরু ছিল ও হয়ে গেছিলো, তারপরে বৃষ্টি হয়েছে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা।
নজর রাখুন খেলার আপডেটে। এই মুহূর্তে আমরা যাচ্ছি রেঞ্জার্স মাঠের রাস্তা দিয়ে, ওপারে টাউন মাঠ। এই দেখুন এখানেও বোর্ড লাগানো, আমি বোর্ডটা আগেই দেখিয়ে দিয়েছি, আরও একবার দেখিয়ে দিচ্ছি। ময়দানের বিভিন্ন জায়গায় কিন্তু এই বোর্ডগুলিকে রাখা হয়েছে, লাগানো হয়েছে আর্মির তরফ থেকে। একবার দেখে নিই, আরও একবার দেখিয়ে নিই। দেখুন এই হচ্ছে মেয়র রোড, এইখানে বোর্ড লাগানো আছে। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে এই জমি ভারতীয় সেনাবাহিনীর অনুমোদিত অধিকরণ। বাণিজ্যিক কার্যকলাপ বা নির্মাণ কঠোরভাবে নিষিদ্ধ। এই নির্মাণের মধ্যে কিন্তু রিপেয়ারিংটাও পড়ে, বুঝতেই পাচ্ছেন। সুতরাং আমি আগেই বলেছি, যদি ক্লাবের কোটি টাকা সম্পত্তি থাকে, সেটা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান, এমনকি আইএফএ পর্যন্ত, কারণ এই ময়দান কিন্তু পুরোটাই আর্মির মানে কি বলবো আন্ডারে। সুতরাং আপনাকে এখানে কিছু করতে গেলে পারমিশন নিতে হবে। সুতরাং বুঝতেই পারছেন আমার কথাটা কতটা গুরুত্ব, এবং তার প্রমাণ আমি একদম সচক্ষে দেখিয়ে দিলাম। এই বোর্ডগুলি সদ্য লাগানো হয়েছে, যেহেতু আমি প্রত্যেক দিনের আপডেট আপনাদেরকে দিয়ে থাকি। দেখতেই পাচ্ছেন এই লাল বোর্ড ময়দান চত্বরে লাগানো হয়ে গেছে। সুতরাং চাইলেই মাঠের রিপেয়ারিং করা যাবে না, মাঠের কাজ করাও যাবে না। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। চলুন দেখে নিই টাউন মাঠের খেলার দিকে। এই মুহূর্তে টাউন মাঠে দেখছেন মেইকং এক্স ভার্সেস স্যার গুরুদাস ম্যাচ, 5th ডিভিশন। সেই পোস্টপন্ড ম্যাচ এখন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি কর্মকর্তা, কোচ, অফিসিয়ালস যেটাই বলুন না কেন, বর্ষার মাঠে সবাই ছাতা মাথায়, গামছা জড়িয়ে, কেউ টুপি পরে, আমরা চিনতে পারছি না। সকলকেই দেখাচ্ছি। আমার বাঁ দিকে রয়েছে নারকেলডাঙ্গা স্যার গুরুদাস, সেই টিম, তাদের রিজার্ভ টিম তারা রয়েছে, তাদের মাঠে খেলা চলছে। আবারও বলে রাখি, ক্লাবের ইন্ট্রোডাকশান এবং রেজাল্টের দিকে আপডেট রাখুন, নজর রাখুন। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। মাঠে প্রচুর দর্শক, অভিভাবক তারা মাঠে রয়েছে। সুতরাং দেখতেই পাচ্ছেন বেশ কয়েকটা দিন বর্ষায় মাঠ বন্ধ ছিল, আবার মাঠ খুলল, কিন্তু হঠাৎ করে আবার বৃষ্টি এসে মাঠ প্রায় ঘেঁটে গেল। আমি এটাই বলতে চাইছিলাম। এবং মাঠের ব্যাপারে আশা করি আর কোনো কথা বলা যাবে না, কারণ দেখিয়ে দিলাম নতুন যে বোর্ডগুলি সেগুলি নজরে এসেছে। আমরা আগেও বলেছি কলকাতা ময়দান, এই ম্যাচ আইএফএ পরিচালিত সিএফএল ম্যাচ, খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু মাঠের ব্যাপারে যাবতীয় সিদ্ধান্ত কিন্তু নেয় আর্মি। আমরা দেখতে পাচ্ছি এটি মেইকং এক্স, তাদের কর্মকর্তা, কোচ তারা রয়েছে। সেটাই দেখতে পাচ্ছি একটা মুহূর্ত। যাই হোক, দেখতেই পাচ্ছেন মাঠ কিন্তু প্রবল বৃষ্টিতে ঘেঁটে গেছে। আমরা শুরুতে দেখেছি যে চুনের মার্কিং দেয়, সে ছিল, চুন দিয়েছে, আমি নিজের চোখে তার সাক্ষী। ইউটিউব পকেট টিভি বাংলা প্রত্যেক দিনের মাঠ তুলে ধরে। সুতরাং এই সমস্ত অভিযোগ বৃষ্টি ভেজা মাঠে কখনোই কিছু খাটবে না, কারণ চুনের দাগ এখানে না থাকাটাই স্বাভাবিক। যাই হোক, আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখতেই পাচ্ছি প্রচুর দর্শক মাঠে খেলা উপভোগ করছে। চলুন পরের মাঠের দিকে নজর রাখি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ওয়াইএমসিএ মাঠের ছবি। আইএফএর ম্যাচ, সিএফএল খুব ভাইটাল। মাঠে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে। এদিকে জানিয়ে রাখি আপনাদেরকে, হোয়াইট বর্ডার ভার্সেস গ্রিন পার্ক। আবারও বৃষ্টি নেমেছে, দেখা যাক মাঠের কি পরিস্থিতি। কর্মকর্তা, রিজার্ভ প্লেয়ার তারা মাঠে রয়েছে। ভীষণ ভাইটাল খেলা, হোয়াইট বর্ডার ভার্সেস গ্রিন পার্ক। এটি রিজার্ভ বেঞ্চ হোয়াইট বর্ডারের। সবাই নজর খেলার দিকে। মাঠে প্রচুর
দর্শক। সুতরাং এটি গ্রিন পার্ক। খেলার আপডেটের দিকে নজর রাখুন। একই সঙ্গে ইন্ট্রোডাকশন। এটি আমাদের রিজার্ভ বেঞ্চ, এটি গ্রিন পার্কের। আবার বৃষ্টি নেমে গেছে, একটু আগে ভারী বৃষ্টি হয়ে গেছে, মাঠ খারাপ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন। কিন্তু কতদিন বা ম্যাচ বন্ধ রাখা যায়। প্রচুর দর্শক তারা খেলা উপভোগ করছে দেখতেই পাচ্ছেন। মাঠে চলছে, আবারও বলে রাখি, হোয়াইট বর্ডার ভার্সেস গ্রিন পার্ক। কারণ আজ থেকে ম্যাচের ওয়েট কিন্তু আরও পাল্টে গেল। কারণ লিগ টেবিলের অন্য চেহারা নেবে আজ থেকে। সুতরাং ভাইটাল ম্যাচ, 5th ডিভিশন, হোয়াইট বর্ডার ভার্সেস গ্রিন পার্ক। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। দেখুন, আমরা হাইকোর্ট মাঠে যেটা দেখালাম এখানেও ঠিক তাই। মাঠে কিন্তু গঙ্গার জল ওভারফ্লো করছে, সেইটাই আমরা দেখিয়েছি। হাইকোর্ট মাঠে প্রবেশ করে গেছে, এখানেও জল বাড়ছে, সেটা আপনাদেরকে দেখিয়ে রাখলাম। এবং এত বৃষ্টিতে অনেক সময় যারা কোচ তারা কিভাবে কথাটা বলছে আমার জানা নেই। কারণ বৃষ্টিতে চুনের দাগ থাকবে না, এটাই তো স্বাভাবিক, এত জোর বৃষ্টি। কিন্তু পকেট টিভি বাংলা নিজের চোখে দেখেছে মাঠে চুনের মার্কিং দেওয়া হয়েছে, সেটা আমরা দেখেছি। সুতরাং তারপরেও কেন কোচ বা অ্যাসিস্ট্যান্ট কোচ কর্মকর্তারা বলেন চুনের দাগ নেই, এই দেখতেই পাচ্ছেন। আমি কিন্তু আপনাদেরকে কর্নারে দেখিয়ে দিচ্ছি। এবার এইটা যখন দেখুন প্রবল বর্ষা হবে তখন কিন্তু এই চুনের দাগটা না থাকাটাই স্বাভাবিক। এই দেখুন চুনের দাগ রয়েছে, আপনাদেরকে দেখিয়ে রাখছি। যেহেতু মাঠে কিন্তু লাইনে একটা দাপাদাপি চলে, দেখুন চুনের দাগ রয়েছে, চুন দেওয়া হয়েছে। যাই হোক, যারা বলেন তারা একটু বুঝে বলুন, কারণ মানুষকে উত্ত্যক্ত করাটা খুব একটা ঠিক কাজ নয়। এবং আরও জিনিস আপনাদেরকে দেখিয়ে দিলাম, মাঠে কিন্তু অলরেডি আর্মি থেকে সাইনবোর্ড লাগানো হয়েছে, মাঠে কোনো রকম কাজ করা যাবে না, অর্থাৎ রিপেয়ারিং তার মধ্যেই পড়ে। আপনারা দেখছেন ইউটিউব পকেট টিভি বাংলা। নজর রাখুন খেলার আপডেটে এবং রেজাল্টের দিকে।